Audio Jungle. Audio Jungle. আজকের দিনটা শুরু করলাম তোমাদেরকে অ্যাকোরিয়ামের মাছগুলো দেখিয়ে। ওরা এত সুন্দরভাবে খেলা করছে যে সেটা না দেখে আর পারলাম না। আর একটু লাইটটা জ্বালিয়েছিলাম, কিন্তু হচ্ছে গিয়ে লাইটে ওরা ভয় পাচ্ছে, সেই কারণে আবার লাইটটা নিভিয়ে দিয়েছি। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়েছি, ওরা কি সুন্দরভাবে খাচ্ছে সেটা একটু তোমাদেরকে না দেখে আর পারলাম না। আর আমাদের বাবু ফিশকে খুব ভালোবাসে, জানো তো, সেই জন্যই আরও ভিডিওটা করলাম। তো যাই হোক, মোটামুটি স্নান টান সারা হয়ে গেছে, গোপালাকে পুজো দিয়ে ফেলেছি, সমস্ত ঠাকুরও তো দেওয়া হয়ে গেছে, তাই জন্য ভাবলাম চলো একবার একটু সিংহাসনটাকে দেখিয়ে দিই কেমন লাগছে। আর এগুলো সবই কিন্তু আমার বাগানের ফুল। তো সকাল সকাল ভগবানকে দর্শন করলে দিনটাও ভালো যায়, তাই জন্য। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকালবেলা তোমাদের বলে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানে অনেকটা কাজ থাকে, বুঝতেই পারছো। কেন হচ্ছে গিয়ে পুজো, তারপরে অনেক কিছু, তারপরে বিশেষ করে যে বৃষ্টি হচ্ছে তার জন্য জামা কাপড় একদম মেলা হচ্ছিল না, যার জন্যে মানে রোদ্দুরের অভাবে তো মোটামুটি আজকে কিন্তু রোদ উঠেছে, আর সমস্ত জামা কাপড় যা ছিল সব কিন্তু কাঁচা হয়েছে। তো আজকের ব্লগটা এখন স্টার্ট করছি। আর এইখানটায় কী হয়েছে তোমাদেরকে একবার একটু বলে দিই। তো বাইরের এই জায়গাটায় আমি হচ্ছে একটা মশার ধূপ জ্বালিয়েছিলাম। তো ঘরের ধূপ তো জ্বলছে, ঘরে ধরো চা জলে জলে, আর বাইরে এখানটায় আমি হচ্ছে গিয়ে একটা ধূপ দিয়েছিলাম। তো কটুসের খাঁচাটা এখানটায় ছিল, আর আমি সেখানে নাইটিটা আটকে গিয়ে আমার এই অবস্থা হয়েছে, বুঝতে পারছো, ঠোকটা খুব ঢুকে গেছে। তো যাই হোক, আমার পরিবার আপাতত 2500 2.5K। তো সেটার জন্য অশেষ ধন্যবাদ তোমাদেরকে। কারণ হচ্ছে তোমরা এইভাবে সাপোর্ট না করলে আমি কিন্তু এক ফোঁটা এগাতে পারতাম না। তো আপাতত চলো, কথা তো পরে হবে, এখন হচ্ছে গিয়ে রান্নাটা করা যাক। আর মেয়ে চা করেছে, চা খেয়েছি, পুজো তো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে কি রান্না করবো। তো চলো বলতে থাকি আর দেখাতে থাকি। আচ্ছা, এখানে দেখো ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে। তো এটা হচ্ছে গিয়ে এখন ছাড়িয়ে নিতে হবে। আর এখানে অলরেডি কিন্তু ভাতটা হয়ে গেছে, এখন কড়াটা বসিয়ে দিলাম। আচ্ছা, এখানটা দেখো লাল শাক কাটা হয়েছে, তো লাল শাকটা হচ্ছে কি ভেজে নেবো। তো দেখো এখানে কিন্তু আমি লাল শাকটা ভাজা রেখে দিয়েছি, আর একটুখানি বাদাম ভেজে নিয়েছি। শাকটা, আচ্ছা এখানে দেখো লাল শাকটা ভাজা হয়ে গেছে, আমি এখন বসিয়ে দিয়েছি বাদামটা। একটু বাদাম ভাজছি, তারপরে আমি কটা কাজু নিয়ে নিয়েছি, একটু কাজুটাও ভেজে নেবো। তো বাদামটা আমি তুলে নিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি কিন্তু কাজুটা একটু হালকা করে ভেজে নেবো জাস্ট। আচ্ছা, এখানে দেখো পেঁয়াজ আছে, আলু আছে, বরবটি আছে, আর হচ্ছে সবুজ আর লাল ক্যাপসিকাম, মানে ক্যাপসিকাম একটাই, কালার দুটো আলাদা। তো এটাকে একটু বেশ ভালো করে ভেজে নেবো। আর আমি এখন এটা কেন ভাজছি একটুখানি পরেই তোমরা বুঝতে পারবে। তো এখানে নিয়ে নিয়েছি কিন্তু চিড়ে, দেখতে পাচ্ছ, আর বুঝতেও পেরেছো যে কী করতে চলেছি। তো আমি এখন করবো চিড়ের পোলাও। আর এইটা একটু চটজলদি হয়ে যায় বলে না, একটু সমস্যাটাও কম হয়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইটা মোটামুটি ভাজা একটু হয়ে এসছে, আর এখানে আমি একটু হলুদ দেবো। আর এখানে দেখো বাদামটা আমি ভেজেই রেখেছি। তো দেখো এখানে কিন্তু আমি চিড়েগুলোকে দিয়ে দিয়েছি, আর একটুখানি নুন দেবো। তো দেখো চিড়ের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, কালারফুল দেখতে হয়েছে কিন্তু খুব খেতেও বেশ ভালো লাগে। তো দেখো একদম কিন্তু রেডি। আর এখানে দেখো শাক ভাজাটাও রেডি, এবার করবো ডিমের তরকারিটা। আচ্ছা, এখন দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি ডিম। তো ডিমগুলোকে ভেজে নেবো। আর এখানে কাটা আছে হচ্ছে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এখানে আলুটা সেদ্ধ। তো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখো ডিমগুলোকে ভেজে আমি কিন্তু তুলে নিয়েছি।
আচ্ছা এখানে দেখো, তো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো, আদা রসুনের পেস্ট, আর হচ্ছে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দেবো আলু আর ডিমগুলো। যেহেতু আলু আর ডিমগুলো সেদ্ধ আছে, সময় তো একদম লাগবে না। তো দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছি আলু আর ডিম। তো মোটামুটি কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দেবো, তারপরে একটু স্টিমে দিয়ে নামিয়ে দেবো। তাহলে রেডি আমার ডিমের কারি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু রেডি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আবার চলে এসেছি কিচেনে। মেয়ের আবদার ম্যাগি খাবে, তো হচ্ছে সেভাবে তো ও একটা খুব খায় না ম্যাগি, তো ভাবলাম চলো একটু ডিম দিয়ে করে দিই। আর হচ্ছে গিয়ে ও একটু ম্যাগি খেতে চাইলো বলেই তো ম্যাগিটা করা। তো সেভাবে কিন্তু ম্যাগি ঘরে থাকে না, তো যাই হোক মোটামুটিভাবে ম্যাগিটা ওকে একটু করে দিলে। আর একটু ডিমটা আমি আগে ভেজে রেখে দিয়েছি, আর হচ্ছে গিয়ে শুধু ডিম দিয়েই করে দেবো। তো কোনো রকম সবজি কিন্তু আমি অ্যাড করিনি। আর ও খাবে চপস্টিক দিয়ে, সেই কারণেই কিন্তু ম্যাগিটা করা। তার কারণ অ্যাকচুয়ালি চপস্টিক দিয়ে খাবে বলেই ও ম্যাগিটা কিন্তু করতে বলেছে। তো ম্যাগি তো বানিয়ে দিয়েছি, আর মেয়ে হচ্ছে গিয়ে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের ভিডিওটা আর একদম বড় করলাম না, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে ভালো রাখবে, আর অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে কিন্তু ফলো করতে ভুলো না। চলো টাটা, গুড নাইট।